আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। গতকাল এম রাইজের আয়োজনে মেগাস্টার শাকিব খান একটা ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন। সেটার ভিডিও ফুটেজ এতক্ষণে আপনারা সবাই দেখে ফেলেছেন। সেখানে কিন্তু নানান ধরনের ঘটনা ঘটেছে। মেগাস্টার শাকিব খানের সাথে ঘটেছে, অন্যদের সাথে ঘটেছে। মেগাস্টার শাকিব খান আসলে সেখানে গিয়ে কি করেছেন, কি বলেছেন, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে দিবেন। দেখেন, আলোচনা শুরু করার আগে আমি একটা মানুষের কথা মানে সূত্র ধরে আলোচনাটা শুরু করি। আপনারা সবাই জানেন রিপন মিয়া নামে একজন কনটেন্ট ক্রিয়েটর আছে বাংলাদেশে। মোটামুটি বেশ জনপ্রিয় একজন কনটেন্ট ক্রিয়েটর। তিনি দাবি করতেছেন তিনি সবাই শাকিব খানের সাথে ছবি তুলেছেন। তিনি যখন শাকিব খানের সাথে ছবি তুলতে গিয়েছেন, শাকিব খানের বডিগার্ডরা তার সাথে ছবি তুলতে দেয়নি এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তিনি ক্ষোভ ঝেড়েছেন এবং তিনি অনেক কষ্ট পেয়েছেন। বলেছেন যে, "আমার একজন প্রিয় নায়ক, তার সাথে আমি একটা ছবি তুলতে চাইলাম। আমি ছবি তুলতে পারলাম না। তার বডিগার্ডরা তাকে অ্যালাও করেনি ছবি তোলার জন্য।" আমি রিপন মিয়ার উদ্দেশ্যে বলতে চাই বা যারা এটা নিয়ে সমালোচনা করতেছেন তাদের নিয়ে বলতে চাই, ১ম কথা হচ্ছে যে বডিগার্ড গুলোর কথা মেনশন করা হচ্ছে সেগুলো আসলে মেগাস্টার শাকিব খানের বডিগার্ড না। মেগাস্টার শাকিব খানের পার্সোনাল বডিগার্ড অবশ্যই আছে এবং তারা মেগাস্টার যখন তার ব্যক্তিগত কোনো কাজে বের হন তখন তার সাথে তার পার্সোনাল বডিগার্ড থাকেন। এই আয়োজনটা যারা করছে এমরাইজ, যে, যে জায়গাটাতে আয়োজন করা হয়েছে সেইখানের এরা হচ্ছে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এবং মেগাস্টারের নিরাপত্তার সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে তারা ছিলেন। এটা মেগাস্টার শাকিব খানের বডিগার্ড না। আর রিপন মিয়া যে বলতেছেন যে ছবি তুলতে আমি চাইছি, ছবি তুলতে আমার সাথে ছবি তুলতে দেয়া হয় নাই। আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই। ওইখানে মেগাস্টার শাকিব খান কমপক্ষে ১,০০০ কনটেন্ট ক্রিয়েটর বলেন, টিকটকার বলেন, সবার সাথে তিনি ছবি তুলেছেন। ছবি তোলার একটা টাইম দেয়া হয়েছিল যে এই টাইমে মেগাস্টার শাকিব খানের সাথে তারা মিট করতে পারবেন এবং তাদের সাথে ছবি তুলতে পারবেন। আপনি যদি ভুলভাল একটা টাইমে তার সাথে ছবি তোলার আবদার করেন, তখন তো তার যারা নিরাপত্তার দায়িত্বে সেটাকে তারা অ্যালাও করবে না। কারণ ছবি তোলার জন্য একটা টাইম বরাদ্দ করা হয়েছে যে এই টাইমটাতে মেগাস্টার শাকিব খানের সাথে আপনি ছবি তুলতে পারবেন, চাইলে তার সাথে কথা বলতে পারবেন, অটোগ্রাফ নিতে পারবেন। সেটার জন্য একটা সময় বরাদ্দ করা আছে। আপনি ভুলভাল সময়ে চাইবেন ছবি তুলতে, সেটা অ্যালাও না করলে আপনি মিডিয়ার সামনে এভাবে এসে বলতে পারেন না যে, "আমি ছবি তুলতে চাইছি, আমাকে ছবি তুলতে দেয়া হয় নাই।" আপনারা অনেক ফুটেজে দেখতে পারবেন ওখানে আসা অনেক কনটেন্ট ক্রিয়েটর তার সাথে ছবি তুলতেছে, তার সাথে কথা বলতেছে। এটা খুবই নরমাল। আর মেগাস্টার শাকিব খান এই ধরনের কোনো মানুষই না যে তার সাথে কেউ ছবি তুলতে চাইবে, ছবি তুলতে দেয়া হবে না। আর এখানে অবগত যে মেগাস্টার শাকিব খান এটা অবগত যে এখানে যারা আসছেন তারা গেস্ট, তাদেরকে ইনভাইটেড ছিল। সো এ ধরনের কোনো কাজ করার কথা না। এখন আসি মেগাস্টার শাকিব খানের কাছে। মেগাস্টার শাকিব খান ওখানে যতক্ষণ ছিলেন, একদম সমস্ত স্পটলাইটটা মেগাস্টার শাকিব খানের দিকেই ছিল। তিনি যেখানে যাচ্ছেন, যা বলতেছেন, যা করতেছেন সবকিছুই কিন্তু ক্যামেরা বন্দি করে রাখা হয়েছিল। এরকম একটা অবস্থা। মেগাস্টার শাকিব খান স্টেজে উঠে জয়ধ্বনি গানের সাথে কিন্তু পারফর্ম করেছেন। দর্শক, সাধারণ দর্শক তো ওখানে কেউ ছিল না। ওখানে জার্নালিস্ট থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েটর যাদেরকে ইনভাইটেড করা হয়েছে তারা সবাই ছিল এবং সবাই বিষয়টাকে খুব এনজয় করেছেন। মেগাস্টার শাকিব খান কথা বলেছেন, এম রাইস কি সেটা মানুষ তার কাছে প্রশ্ন করেন। সেটা নিশ্চিত করেছেন। কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে, নতুন স্টারদের তুলে আনার জন্য এমরাইস ভালো উদ্যোগ নিয়েছে, ভালো কাজ করতেছে। সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন তিনি। সেটা বেশ ফোকাসে আসছে। তারপরে মেগাস্টার শাকিব খান তো জয়ধ্বনি গানের সাথে পারফর্ম করেছেন, সেটাও আপনারা সবাই দেখে ফেলেছেন। আরেকটা বিষয় নিয়ে কথা হচ্ছে মেগাস্টার শাকিব খান এবং আমাদের ছোট পর্দার নায়িকা কেয়া পায়েল পাশাপাশি বসেছিলেন। মেগাস্টার শাকিবও অন্যদিকে তাকিয়ে কথা বলতেছেন। তাকে নাকি ইনটেনশন দিচ্ছিলেন না। এটা নিয়েও নিউজ হচ্ছেন। দেখেন, আমার মনে হয় মেগাস্টার শাকিব খান একটা দিক থেকে সতর্ক হয়ে গেছেন। আমরা প্রিন্সের প্রিমিয়ারে দেখেছিলাম মেগাস্টার শাকিব খান, তাসনিয়া ফারিন এবং ভারতীয় নায়িকা জ্যোতির্ময়ী কুন্ডুকে নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল। পাশাপাশি বসা, ঘনিষ্ঠতা হওয়া। সেখান থেকে আমার মনে হয় মেগাস্টার শাকিব খান একটু ডিসট্যান্স মেইনটেইন করেই চলাচল করতেছেন। আর কথা হয়নি সেটা না। কেয়া পায়েলের সাথে সৌজন্য সাক্ষাৎকার যতটুকু কথা হওয়ার ততটুকু কিন্তু কথা হয়েছে এবং অনেক কনটেন্ট ক্রিয়েটর ছেলে এবং মেয়ে তাদের সাথে কথা হয়েছে। সবগুলো হয়তো মানে ক্যামেরার সামনে কিছু আসছে, কিছু হয়তো আসবে। সবার সাথে কিন্তু তিনি সময় দিয়েছেন। কোন অ্যাটিটিউডটা ইনটেনশনালি মেগাস্টার শাকিব খান কাউকে ইগনোর করেন নাই। আরো একটা কথা বলি, ওইখানে মেগাস্টার শাকিব খানের যে লুকটা দেখেছি ভাই,
বিশ্বাস করেন আমার মাথা থেকে বিষয়টা এখনো পর্যন্ত যাচ্ছে না। আপনাদের মনে আছে 'রকস্টার' মুভিতে 'রকস্টার' এর যে টিজার আসছিল সেখানে মেগাস্টার শাকিব খান যে গিটার হাতে একটা ছবি দেখার পরে অনেকেই কিছু আছে না যে মেগাস্টার শাকিব খানকে সমালোচনা করেন, তারা কিন্তু বলেছিলেন যে এই ছবিটা নাকি এআই দিয়ে করা। গতকাল আমরা যে লুকটা দেখতে পারলাম মে আমার কাছে মনে হলো যে অলমোস্ট সেম সেই লুকটা। তার যে এন্ট্রি ভাই, মানে মাথা নষ্ট করা একটা এন্ট্রি। তার যে লুকটা ছিল ওই জায়গাতে সেম লুকটা আমরা রকস্টার টিজারে গিটার হাতে আমরা দেখতে পাইছি। এখন আমার প্রশ্ন ওইটা যদি এআই হয় ভাই কাল তো একটা রক্তে মাংস করা মানুষ চলাচল করলো, হাঁটাহাঁটি করলো, কথা বলল। এটাও কি এআই? আপনারা কি এটাকেও এআই বলবেন নাকি? আমি তো বুঝি না। আপনাদের ভালো কিছু চোখে পড়ে না, না ভালো কিছু বলতে পারেন না। পজিটিভ ভাবনা করুন, পজিটিভ ভাবুন যে মেগাস্টার শাকিব খান তিনি 45 এজ এসে তার যে ফিটনেস মেইনটেইন করার যে কোয়ালিটি, ফিটনেস তিনি যেভাবে মেইনটেইন করতেছেন, সেটা অন্য কোন নায়ক বাংলাদেশের স্পেশালি নায়ক সেটা পারতেছে না। অন্যদের শাকিব খানের কাছ থেকে শেখা উচিত কিভাবে তার ফিটনেস মেইনটেইন করা উচিত। এটা শিখা উচিত। এটাকে অ্যাপ্রিশিয়েট করেন। এটাকে এআই বলে ট্রল করার চেষ্টা করেন না। ট্রল করে অবশ্য কোনো লাভও হবে না। সেটা মানুষ বুঝে যায়। যেমন ওই সময় হয়তো অনেকের মধ্যে কনফিউশন ছিল যে এআই হলেও হতে পারে। বাট কালকে তার রিয়াল লুকটা দেখার পরে সেই কনফিউশনটা নাকি সবার মধ্যে কেটে গেছে। তো যাই হোক এখানে কথা বললে কালকের এই শো বিষয় নিয়ে কথা বললে অনেক কথা বলা হয়ে যাবে আসলে এটার কোনো শেষ নাই। তা আপাতত এতটুকুই আপনাদের সাথে আলোচনা করার ছিল। 'রকস্টার' মুভির নতুন কোনো আপডেট আমার কাছে যখনই আসবে আমি অবশ্যই সবার আগে আপনাদেরকে সেটা জানিয়ে দেব। ততক্ষণে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।